তাই আমি একটি গুজরাতি সিনেমা লালো দেখতে গিয়েছিলাম, যা ইতিমধ্যেই গুজরাতি ভাষায় মুক্তি পেয়েছে। এটি ইতিমধ্যেই ভালো ব্যবসা করেছে। প্রায় ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমাটি ১২০ কোটির মাইলফলক অতিক্রম করেছে এবং এটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী গুজরাতি সিনেমা হয়ে উঠেছে এবং এখন এটি হিন্দিতেও মুক্তি পেয়েছে। তাহলে এই সিনেমাটি কেমন? চলো তাড়াতাড়ি কথা বলি। দেখুন, লালো কৃষ্ণ সদা সাহায়াতে, নাম থেকেই বোঝা যায় যে কৃষ্ণ সর্বদা সকলকে সাহায্য করেন। তাই এই সিনেমাটি এই বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি। লালো একজন দরিদ্র অটোরিকশা চালক এবং একদিন সে একটি নির্জন ভিলায় আটকা পড়ে। কিভাবে এবং কেন আপনি সিনেমাটি দেখার পরে জানতে পারবেন, কিন্তু ভগবান কৃষ্ণ কিভাবে তাকে সাহায্য করেন, তাকে সহায়তা করেন, তা অবশ্যই শেখার যোগ্য। এখানে একটাই বার্তা, নিজের কাজ করে যাও। যদি ধরা পড়ো, ঈশ্বর অবশ্যই তোমাকে পথ দেখাবেন। অন্যথায় এটি খুবই সাধারণ একটি সিনেমা। ৫০ লক্ষ টাকা বা ১ কোটি টাকার জন্য বিশাল মশলাদার গ্ল্যামার আশা করো না। এই সিনেমাটি ইতিমধ্যেই রেকর্ড তৈরি করেছে। এটি নতুন অভিনেতা এবং একজন নতুন পরিচালকের তৈরি সর্বনিম্ন বাজেটের সিনেমা। হ্যাঁ, লালুর চরিত্রে অভিনয় করা প্রধান অভিনেতা তার প্রথম ছবি করছেন ভাই, এবং তিনি একজন সুপ্রতিষ্ঠিত অভিনেতার মতো অভিনয় করেন। এবং হিন্দিতে তারা গুজরাতি উচ্চারণ পরিত্যাগ না করার জন্য যত্নবান, কারণ সিনেমাটি সম্পূর্ণ গুজরাতি ভিত্তিক। এটি গুজরাটে অবস্থিত, চরিত্রগুলি সেই জায়গার, তাই তাদের গুজরাতি উচ্চারণ এতে প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, এবং এর ডাবিংয়ের সৌন্দর্য হল এটি মোটেও ডাব করা মনে হচ্ছে না, মনে হচ্ছে একই লোকেরা হিন্দিতে কথা বলছে। আর পরে জানতে পারলাম ডাবিং ডিরেক্টর হলেন রাজেশ কাওয়া, যিনি একসময় হ্যারি পটার এবং স্কুইড গেমের প্রধান চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। সিনেমার পরিচালনা চমৎকার হলেও ডাবিংও চমৎকার, অন্যথায় সিনেমাটি তার মূল কাহিনী থেকে একেবারেই বিচ্যুত হয় না। এটি সত্যিই একটি ঐশ্বরিক অভিজ্ঞতার মতো মনে হয়। তবে যেহেতু এতে ভর মশলা উপাদানের অভাব রয়েছে, ব্যয়বহুল ক্যামেরা ব্যবহার করা হয় না, অসামান্য সেট নেই, এটি একটি সিরিয়ালের মতো ভাব তৈরি করতে পারে এবং কারো কারো কাছে প্রথমার্ধটি কিছুটা ধীর মনে হতে পারে। তবে আমি নিশ্চিত যে এটি একটি ভিত্তিযুক্ত সিনেমা, যা আপনার মধ্যে আত্মবিশ্বাসের এক অনন্য অনুভূতি জাগিয়ে তোলে। পরিচালক অঙ্কিত সাখিয়াকে ধন্যবাদ, তিনি কম বাজেটে যে জাদু তৈরি করেছেন। তিনি প্রমাণ করেছেন যে একটি ভালো সিনেমার জন্য কোটি টাকার সেট নয়, একটি শক্তিশালী স্ক্রিপ্ট প্রয়োজন। আমি এই সিনেমার প্রতি সম্পূর্ণ সমর্থন করব এবং এটি হিন্দি ডাবিং আকারে পাওয়া ভালো জিনিস। দেখুন ভাই, লালো কেবল একটি সিনেমা নয়, এটি একটি অভিজ্ঞতা। এটি আপনাকে বিনোদন দেবে এবং জীবন সম্পর্কে অনেক কিছু ভাবতে বাধ্য করবে। যদি আপনি এখনও হিন্দি ডাব না দেখে থাকেন, তাহলে দয়া করে এটি দেখুন এবং আপনার পুরো পরিবারের সাথে এটি দেখুন। আঞ্চলিক সিনেমা আরও বিকাশের জন্য এই ধরনের সিনেমাগুলিকে সমর্থন করা উচিত। সামগ্রিকভাবে এই ছবিটি আমার কাছ থেকে ৫-এর মধ্যে ৪ তারকা পেয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায়।